নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। এর জন্য আমি এখানে দুটো আলুকে খোসা ফেলে ধুয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আর নিচ্ছি হাফ বেগুন, বেগুনটাকেও টুকরো করে কেটে নিচ্ছি। তিনটে পটলকেও লম্বা লম্বা করে কেটে নেব। আর নিয়েছি একটা ঝিঙে, ঝিঙেটাকেও খোসা ফেলে কেটে নিচ্ছি। এখানে সব সবজিগুলোই কাটা হয়ে গেছে। আগে থেকে আমি কুমড়ো শাকও কেটে রেখেছি। এখানে কুমড়ো শাকের ডাঁটা আর আগার দিকের জালি পাতাগুলোকে কেটে নিয়েছি। আর অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা ভেজানো ছোলা আর সর্ষে ও পোস্ত একসঙ্গে বাটা। এবার আসবো রান্নায়। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে হালকা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রাখ। ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো তেলে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাগুলোকেও হালকা ভেজে নেব। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করছি ঝিঙে। ঝিঙেটা তেলে একটু নেড়ে পটলগুলো দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ঝিঙে আর পটলগুলোকে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এসেছে, এখন এর সঙ্গে অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো। আরও একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। এই সময় এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেব লবণ আর হলুদ।
একটু নেড়ে চেড়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। কুমড়ো শাক একটু কমে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে আর পোস্ত বাটা। এরপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় অ্যাড করছি ভাজা বেগুনগুলো। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন অল্প একটু জল দিচ্ছি, বেশি জল দেব না কারণ ঝিঙে থেকেও জল ছাড়ে। এখন লো ফ্লেমে ঢেকে রান্না করব 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে এলাম 8 থেকে 9 মিনিট পর। এই সময় স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলো মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়ি। যারা শাক খেতে ভালোবাসেন একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।